ছোট বড় সকলেরই পছন্দের একটি খাবার হলো চিপস। চিপস পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। সবাই কিন্তু কম বেশি আমরা চিপসটা অনেক বেশি পছন্দ করি। আর সেটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মতভাবে যদি বাসাতে তৈরি করে খাওয়া যায়, তাহলে কেন দোকান থেকে কিনে খাবো? আজকে খুব সহজভাবেই টমেটো দিয়ে কিভাবে আপনারা বাসায় চিপস তৈরি করবেন সেই রেসিপিটাই করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি সহজ মনে হবে। টমেটো নিয়েছি আমি ২ পিস এখানে। আপনারা চাইলে যদি বেশি করে চিপসগুলো তৈরি করেন, সেক্ষেত্রে বেশি করে টমেটো নিয়ে নিতে পারেন। আর চিপসগুলো তৈরি করার ক্ষেত্রে চেষ্টা করবেন একটু পাকা বেশি রেখে টমেটো নেওয়ার জন্য। এতে করে খুবই ভালো লাগে চিপসটা খেতে। এবার এই টমেটো থেকে আমি রসটাকে আলাদা করে নেব। সেজন্য আমি একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে টমেটোটাকে গ্রেট করে নেব। উপরের ছোলাটা ফেলে দেব। আর এভাবে করেই কিন্তু আমি টমেটোটা থেকে রসটা বের করে নিয়েছি আর এবার এটাকে একটা ছাঁকনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে নিতে হবে। খুবই স্বাস্থ্যসম্মতভাবে কিন্তু বাসাতে চিপস তৈরি করতে পারবেন যদি এই রেসিপিটা সম্পূর্ণ ফলো করে বাসায় একবার ট্রাই করেন। আমাদের বাচ্চারা কিন্তু খুবই বায়না করে সবসময় চিপস খাওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু চাইলে এভাবে বাসাতেই চিপসগুলো তৈরি করে নিতে পারেন। এবার এখানে দিয়ে দেব ১ কাপ আটা আর সাথে দিয়ে দেব ১/২ চা চামচের মতো বিট লবণ। 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়া, এতে করে রংটা বেশ ভালো আসবে। আর গরম মসলা পাউডার দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুবই ভালো করে একটু মিশিয়ে নেব। সবসময় আমরা দোকান থেকে চিপস না কিনে খেয়ে মাঝে মধ্যে কিন্তু এভাবে করে বাসাতেও তৈরি করতে পারি। কিছু সিম্পল উপকরণ দিয়েই কিন্তু খুব সহজে এভাবে চিপস তৈরি করা যায়। আর সেটা কিন্তু খেতেও অনেক বেশি টেস্টি হয়। আর এভাবে করেই কিন্তু ডোটাকে একদমই ঠেসে, ঠেসে মেখে নিতে হবে। ডোটা যেন খুব বেশি শক্তও না হয়, আবার খুব বেশি নরমও না হয়। এভাবে করে আমি ডোটাকে মেখে নিয়েছি। আর দেখুন ডোটা কিন্তু একদমই সফট হয়ে গেছে। খুবই ভালো করে মেখে নিতে হবে ডোটা। আর এই ডোটা যত বেশি সফট আর স্মুথ হবে, চিপসগুলো কিন্তু তত বেশি সুন্দর হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। এবার এই চিপসের ডো থেকে আমি ২ টা লেচি কেটে নিয়েছি। কারণ রুটিগুলো অনেক বেশি পাতলা করে বেলতে হবে। তাই এখানে আমি ২ টো ডো তৈরি করে নিয়েছি। এবার একটু আটা দিয়ে খুব ভালো করে ডোটাকে বেলে নিতে হবে। আমরা বাসায় যেভাবে রুটি তৈরি করি, তার থেকেও অনেক বেশি পাতলা করে রুটিটা বেলে নিতে হবে। চিপসটা যত বেশি পাতলা হবে, খেতে কিন্তু তত বেশিই ভালো লাগবে। আর এই টমেটোর চিপসটা খেতে এত বেশি ভালো লাগে, একদম টকটক একটা ভাব থাকে, খুবই ভালো লাগে খেতে। দেখুন এরকম করে পাতলা করে আমি একটা রুটি বেলে নিয়েছি আর সাথে নিয়েছি একটা কাঁটা চামচ। কাঁটা চামচটা দিয়ে খুব সুন্দর করে চিপসের গায়ে একটু দাগ কেটে দিলাম। এতে করে দেখতে কিন্তু একদমই দোকানের মতোই লাগবে। চাইলে এই অপশনটা স্কিপ করতে পারেন। এই কাঁটা চামচ দিয়ে ডিজাইনটা না করলেও কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু চিপসগুলো তৈরি হয়ে যাবে। কিন্তু একটু ভালো লাগবে দেখতে, সেজন্যই কিন্তু কাঁটা চামচ দিয়ে একটা ডিজাইন তৈরি করে নিয়েছি। এবার এই চিপসগুলোকে কেটে নেব। যেকোনো একটা শেপেই কিন্তু কেটে নিতে পারেন। কিন্তু আমার কাছে গোল চিপসটাই বেশি ভালো লাগে। তাই আমি গোল, গোল করে আজকে চিপসগুলোকে কেটে নেব। একটা মুখ নিয়ে নিলাম এভাবে করে, যেকোনো বয়মের একটা মুখ নিয়ে নিবেন। আর হয়তোবা কাটার থাকলে সেই কাটার দিয়েও কিন্তু এভাবে চিপসগুলো কেটে নিতে পারেন। আমি ছোট, ছোট করে চিপসগুলো তৈরি করব। খুব বেশি বড় চিপস ভালো লাগে না আমার কাছে। আপনারা চাইলে একদম বড়, বড় করেও চিপসগুলোকে তৈরি করতে পারেন। সবসময় কেমিক্যাল যুক্ত চিপস বাচ্চাদেরকে না দিয়ে আমরা কিন্তু এভাবে হোমমেড বাসায় কিন্তু চিপস তৈরি করতে পারি। আর সেই চিপসগুলো খেতেও হবে অনেক বেশি মজা আর অবশ্যই স্বাস্থ্যসম্মত। তাই আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করছি অনেক বেশি ভালো লাগবে, কারণ খুবই সুস্বাদু হয় এই চিপসটা খেতে। যেহেতু টমেটো দিয়ে তৈরি করেছি, একদমই খুবই ভালো লাগে খেতে। আর এই ডোটা থেকে আমি কিন্তু এভাবে করে সবগুলো চিপস তৈরি করে নিয়েছি। দেখুন চিপসগুলো কত সুন্দর লাগছে দেখতে। এবার একদম হাই হিটে তেল গরম করে এ আর আঁচটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে। এবার সবগুলো চিপস এভাবে করে দিয়ে দেব। খুব বেশি করে চিপস দিয়ে দিবেন, কারণ এই চিপসগুলো ভাজতে বেশি একটা সময় লাগে না। ২ থেকে ৩ মিনিটের মতো সময়ের মধ্যেই কিন্তু এই চিপসগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়।
দেখুন কতটা সুন্দর হয়েছে চিপসগুলো। আর এগুলো ভাজতে কিন্তু আমার খুব বেশি সময় লাগেনি। খুব কম সময়ে কিন্তু এরকম চিপস তৈরি করে নিতে পারবেন। এবার এরকম লাল, লাল কালার হয়ে আসলেই চিপসগুলোকে উঠিয়ে নেব। আর বাকি চিপসগুলোও কিন্তু এভাবেই ভেজে নেব। তেলটা গরম থাকলে কিন্তু চিপসগুলো তৈরি হতে খুব বেশি সময় লাগে না। অবশ্যই তেলটাকে হাই হিটে গরম করে নিবেন। তারপরে চিপসগুলো দেওয়ার পরে আঁচটাকে একটু কমিয়ে দিবেন। একটু মুচমুচে করে ভেজে নিবেন। তাহলে কিন্তু এরকম সুস্বাদু চিপস বাসায় তৈরি হয়ে যাবে। আর এই চিপসগুলো আমি ১ থেকে ২ মিনিটের মতো সময় নিয়েছি ভাজতে। খুব সহজেই ভাজা হয়ে গেছে। যখন খুব সুন্দরভাবে একটা লাল কালার চলে আসবে, তখনই কিন্তু চিপসগুলোকে উঠিয়ে নেব। আর একটা টিস্যু পেপারের উপরে রেখে দেব। এতে করে খুব সুন্দরভাবে কিন্তু তেলগুলো শুষে নেবে। এবার এই চিপসগুলোকে আরো বেশি টেস্টি আর মজাদার করার জন্য একটা মিশ্রণ তৈরি করব। সেখানে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো বিট লবণ, চাট মসলা দিয়ে দিলাম, সাথে দিয়ে দেব মরিচের গুঁড়া। আমরা যে বাসায় যে মরিচটা খাই সেই মরিচের গুঁড়াটা দিয়ে দেব ঝালের জন্য। ঝাল কম বেশি করে নিতে পারবেন। এবার যে চিপসগুলো তৈরি করে রেখেছি সেই চিপসগুলোর উপরে খুব সুন্দরভাবে কিন্তু এই মসলাটা দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। আর এখন কিন্তু এই চিপসগুলো খেতে ঝাল, মিষ্টি আর বিট লবণের একটা টেস্ট অসাধারণ হয় খেতে। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি একটা চিপস ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখুন চিপসগুলো হাত দিয়ে ধরার আগেই কিন্তু খুব সুন্দর